হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল বুক রিভিউ অ্যান্ড জবে স্বাগতম। আজকের আমরা যে গুরুত্বপূর্ণ বইটি রিভিউ করব, চলো সেটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা প্রত্যেকে জানি আমাদের যে সমস্ত পরীক্ষা হয় ডব্লিউবিসিএস, রেলওয়ে, পিএসসি, আইসিডিএস সহ বিভিন্ন পরীক্ষায় স্ট্যাটিক জিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই স্ট্যাটিক জিকে হলো আমরা যদি পড়তে পারি বিভিন্ন পরীক্ষায়, প্রতিটি পরীক্ষা ডব্লিউবিসিএস, রেলওয়ে, পিএসসি সহ বা অন্যান্য সেন্ট্রাল পরীক্ষায় 5 থেকে 6 নম্বরের স্ট্যাটিক জিকে অবধারিত থাকে। আর সে থেকে আমরা স্ট্যাটিক জিকে বাংলার প্রথম বই হলো এটা, একদম সেরা বই, টপিক ওয়াইজ লেখা। তো আমরা এটা রিভিউ করে দেখাবো। চলো শুরু করা যাক, আমরা দেখব কীরকমভাবে ব্যাপারটা আছে। তো এটা হলো শুধুমাত্র স্ট্যাটিক জিকের উপরে লেখা। এটা মণ্ডল প্রকাশনীর প্রকাশিত বই। যে বইটাতে তোমরা দেখা পাচ্ছ, বইটার দাম করা হচ্ছে 430 টাকা। এবার বইটা আপনারা বাংলা ভাষায় পাবেন। এখানে ফ্রন্ট পেজটা ইংরেজিতে হয়তো দেখা পাচ্ছ, অনেকে ভাববে যে ইংরেজিতে আছে, কিন্তু না, বইটা পুরোপুরিভাবে বাংলা ভাষায় লেখা। 35টা অধ্যায়ে ভাগ করা হয়েছে এবং বিভিন্ন তথ্য ছকের আকারে এবং অনলাইনেভাবে দেওয়া আছে। আমরা প্রথম দেখব সূচিপত্র দেখব। সূচিপত্র যদি আমরা লক্ষ্য করি, দেখো প্রথম সৌরজগতের সূচিপত্র দেওয়া আছে। দেখো সৌরজগতের বিভিন্ন সদস্যসমূহ, সৌরজগতের বিভিন্ন গ্রহ পরপর দেওয়া আছে। তারপরে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল 2 নম্বর। তো আমরা কী বলেছি, টোটাল 35টা চ্যাপ্টারে ভাগ করা আছে। আমরা এখন দেখছি 2 নম্বর চ্যাপ্টার, যেখানে ভারতের বিভিন্ন রাজ্য সম্পর্কে দেওয়া আছে। তারপরে দেখছি কি ভারতের প্রতিবেশী দেশসমূহ, ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে সেগুলোর সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সেগুলো সম্পর্কিত স্ট্যাটিক জিকে দেওয়া আছে। তারপরে আছে কি আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা, তারপরে আছে ভারতের হাইকোর্ট, তারপরে আছে কি ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ নদী, তারপরে আছে ভারতের বন্যপ্রাণী, ভারতের পরিবহন, তারপরে ভারতের অর্থাৎ বিভিন্ন যে টপিকগুলো দেখছি এর আন্ডারে বিভিন্ন সাব টপিক আছে, আবার সাব টপিকের আন্ডারে আবার কয়েকটা ভাগ করা আছে। আবার তারপর আমরা দেখছি ভারতের শক্তি সম্পদ। নেক্সট আমরা দেখব ভারতের জনগণনা, ভারতের জনজাতি, ভারতের বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, অর্থাৎ ইউনেস্কো স্বীকৃত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলো এখানে দেওয়া আছে। তারপর ভারতের বিভিন্ন গবেষণাগার, ভারতের বিভিন্ন রাজ্যের জিআই ট্যাগপ্রাপ্ত দ্রব্যসমূহ, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা, এই সমস্ত জিনিসগুলো। অর্থাৎ আমরা দেখো 35টা চ্যাপ্টারে ভাগ করা আছে, মানে একদম স্ট্যাটিক জিকেটা ফুল কভার করা আছে এখানে। আমরা আপনাদেরকে এখন সূচিপত্রটা দেখাচ্ছি। ভারতের মহাকাশ গবেষণা, ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, এখানে অনেকটা আবার জিকে বিষয়েও গুরুত্বপূর্ণ হয়ে যাবে, যেগুলো যেমন স্ট্যাটিক জিকে একটা মূলত যে সমস্ত জিকেগুলো একদম পরিবর্তন হয় না, যেগুলো একদম মানে স্পেসিফিক জিনিস, সেগুলোই এখানে দেওয়া আছে। তারপরে বিভিন্ন সরকারি প্রকল্পসমূহ, উল্লেখযোগ্য দিবস, বিভিন্ন দেশ, রাজধানী এবং তাদের মুদ্রা, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম এবং ক্ষুদ্রতম যেটা আছে সে দীর্ঘতম নদী বা ক্ষুদ্রতম নদী বা দীর্ঘতম সড়ক, এই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া আছে। তারপরে ওটা ভারতের দেখলাম। এখন আমরা দেখব পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম ও উচ্চতম। এবার পৃথিবীর দীর্ঘতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম। এবার প্রথম বিখ্যাত পুরুষ এবং প্রথম বিখ্যাত মহিলা, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আমরা কী নামে পরিচিত বা কীভাবে চিনি সেটা দেওয়া আছে। তারপরে দেখা যাচ্ছে কি গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, অর্থাৎ নদী তীরবর্তীতে বিভিন্ন শহর যেগুলো গড়ে উঠেছে ভারত তথা পশ্চিমবঙ্গ এবং পৃথিবীতে, সেগুলো দেওয়া আছে। তারপরে কলা ও সংস্কৃতি, সেটাতে এখানে দেখা আছে কী কলা ও সংস্কৃতি বা বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, কোন রাজ্যে কোন লোকনৃত্য, কোন রাজ্যে কোন সংস্কৃতি বেশি, সেটা দেওয়া আছে। তারপর আমাদের সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখো, আত্মজীবনীমূলক, তারপরে বাংলা ভাষায় যে সমস্ত জিনিসগুলো আছে, বিভিন্ন উক্তি, ছদ্মনাম, এই সমস্ত জিনিসগুলো আছে। এবার আমরা দেখছি কি গ্রন্থ এবং লেখক, কোন গ্রন্থের কোন লেখক। এবার তারপর আসছে কি খেলাধুলা, অর্থাৎ খেলাধুলা থেকে আমরা জানি প্রত্যেকে যে খেলাধুলা থেকে একটা বিরাট মানে পরীক্ষার ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ টপিক। আর সেই খেলাধুলার ক্ষেত্রে একদম টপিক ওয়াইজ কি সুন্দরভাবে দেখা আছে। আমরা বইটা রিভিউ না করলে বুঝতে পারবো না, তোমাদেরকে আমি রিভিউ করে দেখাবো। এখন আমরা দেখছি কন্টেন্ট, তারপরে দেখছি পুরস্কার, কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, কে প্রথম পেয়েছিল, বর্তমানে কে পেয়েছে, এই সমস্ত পুরস্কারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে
দেখো পুরস্কার হলো। এবার আমরা দেখছি আন্তর্জাতিক সংগঠন, অর্থাৎ পৃথিবীতে যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর নাম, সেই সংগঠনগুলোর সদর দপ্তর, সংগঠনগুলির কার্যাবলী সহ বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। তারপরে মিসেলেনিয়াস বা বিবিধগুলো লেখা আছে, বিভিন্ন সমাধিস্থল, বিভিন্ন ব্যক্তির নাম, সমাধিস্থলের নাম এবং স্থান, এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে। এবার অ্যাব্রিভিয়েশন বলে একটা অপশান আছে। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা দেখব যে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুল নাম বা বিভিন্ন সংস্থার বা বিভিন্ন শব্দ যেগুলো দেওয়া থাকে, যেমন এসবিআই একটা প্রতিষ্ঠানের নাম। এই এসবিআইয়ের ফুল ফর্ম কী হবে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই ধরনের নামগুলোর সংক্ষেপে নামগুলোর ফুল ফর্ম এবং তার পুরো স্পেলিং সহ দেওয়া আছে। চলো আমরা ফার্স্ট এবার দেখব, রিভিউ করে দেখব আমরা সৌরজগৎ সম্পর্কে। দেখো এখানে দেখো সৌরজগৎ, এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু চেষ্টা করা হচ্ছে কি না, যাতে প্রিভিয়াস এই টপিক রিলেটেড প্রিভিয়াস যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো তুলে ধরা হয়েছে, এবং এছাড়া ওই রিলেটেড আরও অন্যান্য কী প্রশ্ন আসতে পারে এই টপিক থেকে সেগুলো তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে সাথে কী দেওয়া হয়েছে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু ডায়াগ্রামের সঙ্গে দেওয়া হয়েছে, বা যেগুলো ছক পারা যায় সেগুলো দেওয়া হয়েছে। দেখছো তোমরা এইটুকুর মধ্যে এসএসসি, সিজিএল, সিএইচএল, তারপরে রেল, আরআরবি, এনটিপিসি সব বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা বলে রাখি, যদি ছবিটা দেখতে অসুবিধা হয় একটু কোয়ালিটি হাই করে নিলে আরও ভালো হবে। তো দেখছো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এবং বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো এখানে কিন্তু অনলাইনের দ্বারা তুলে ধরা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা দেখব মেমোরি লেন বলে, অর্থাৎ এই যে চ্যাপ্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স জিনিসগুলো অনলাইনের কথার দ্বারা এখানে কিন্তু দেওয়া আছে, এবং যেগুলো বিভিন্ন পরীক্ষায়ও এসছে, তোমরা দেখা পাচ্ছ বিভিন্ন পরীক্ষায় আগত সেগুলো এখানে মেমোরি লেনের মধ্যে দেওয়া আছে। আমরা পরের চ্যাপ্টার দেখব ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এবার এই ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আমরা এটা পড়লে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি বা তারপরে হচ্ছে গিয়ে কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমিক বিষয়ক যে স্ট্যাটিক জিকেগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেকটা কভার করতে ফেলতে পারবো। তো এখানে দেখো ভারতের অঙ্গরাজ্যগুলো দেখো, হচ্ছে গিয়ে ভারতের অঙ্গরাজ্যের মধ্যে প্রথম রাজস্থান দিয়েছে। রাজস্থানের গঠন, তারপর তার রাজধানী, আন্তর্জাতিক সীমানা, রাজ্য সীমানা, সরকারি ভাষা, তারপর হচ্ছে গিয়ে রাজ্য পশু, রাজ্য পাখি, জেলার সংখ্যা, এই সমস্ত মানে ওই রাজ্য রিলেটেড যে প্রশ্নগুলো হয় একদম পুরোপুরি দেওয়া আছে, যাতে ওই রাজ্যটা আমাদের পুরোপুরি কভার হয়ে গেল। এরকম পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গেরও আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই দেখব, বা অন্যান্য ভারতের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের ভারতের অঙ্গরাজ্য থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা কিন্তু কভার করতে পারবো। আবার এখানে দেখো আমরা আরেকটা রাজ্য দেখাচ্ছি, যেমন বিহারের গঠন, রাজধানী, এই সমস্ত জিনিসগুলো আছে। প্রশাসনিক বিভাগ আছে, তারপরে যে 2011 সাল অনুযায়ী আদমশুমারি সেটাও দেওয়া আছে। এবার আমরা দেখছি কি পশ্চিমবঙ্গ, দেখো আমরা পশ্চিমবঙ্গটা আলাদাভাবে করা আছে, তা সত্ত্বেও আমরা দেখাচ্ছি পশ্চিমবঙ্গের ব্যাপারটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য, আরও আছে। নেক্সট চ্যাপ্টারে যাব আমরা ভারতের প্রতিবেশী দেশসমূহ। ভারতের প্রতিবেশী দেশসমূহতে দেখো এখানে কি সুন্দর ম্যাপের দ্বারা ভারতের প্রতিবেশী দেশগুলো ইন্ডিকেট করা আছে। এবার প্রতিবেশী দেশসমূহের উপরে যে স্ট্যাটিক জিকেগুলো আসে সেগুলো আমরা এখানে দেখা পাচ্ছি প্রতিবেশী দেশসমূহের উপরে, এবং প্রতিবেশী দেশসমূহের উপর থেকে আগত প্রশ্নগুলো বা বিগত বছরে কোন কোন পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল সেগুলো দেখা যায়। দেখো ফুড এসআই 2022-এ যে প্রশ্নগুলো এসেছিল, এসএসসি সিজিএল প্রিলিমসে যে 2022-এ যে পরীক্ষার প্রশ্নগুলো এসেছিল সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে, একদম মানে কোন পরীক্ষায় তার তারিখ সহ কিন্তু এখানে দেওয়া আছে। দেখছো মায়ানমার এখন আমরা দেখছি, এখানে তাদের স্ট্যাটিক জিকেগুলো সহ দেওয়া আছে, এবং সেই সাথে সাথে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মেমোরি লেন করে দেওয়া আছে সেই দেশের। যেমন হচ্ছে কি আমরা যদি এখন ভুটান পড়ছি, তো ভুটানের মেমোরি লেন হিসাবে ভুটানের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু মেমোরি লেন হিসাবে দেওয়া আছে। এবার আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা দেখছো, কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এই যে চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, জিওগ্রাফিতে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা দেখো ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ, নদীবাঁধ, জলপ্রপাত এবং হ্রদ, এইগুলো একটা জিনিস আমি দেখাবো তোমাদেরকে। দেখো মেমোরি লেন যেমন দেওয়া আছে, সেই সাথে সাথে কি সুন্দর করে ম্যাপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে বিভিন্ন পর্বত, তারপরে হচ্ছে কি তারপরে মালভূমি, পাস, সেগুলো সমস্ত কিছু ইন্ডিকেটের মাধ্যমে কি সুন্দরভাবে ম্যাপে বুঝিয়ে দেওয়া আছে, এবং
প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ছক ব্যবহার করা হয়েছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা যারা পড়াশোনা করছি তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর বাংলার ক্ষেত্রে বাংলায় এইটা হচ্ছে কি স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ বই বলে মনে করা হচ্ছে। এখন আমরা দেখছি ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত, আর সেই গুরুত্বপূর্ণ জলপ্রপাত থেকে কী কী প্রশ্ন এসেছিলো এবং কোন সালে এসেছিলো এবং কোন পরীক্ষা এসেছিলো সেগুলো আমরা দেখা পাচ্ছি, এবং সমস্ত তথ্যটা এখানে কিন্তু ধরা আছে ছকের মাধ্যমে। এবং সেই সাথে সাথে আমাদের ম্যাপটাও করা আছে, দেখো আমাদের খুব সুবিধা হবে। ভারতের বন্যপ্রাণীতে দেখছো বায়োস্ফিয়ার রিজার্ভ কি, গ্রিন ডাটা বুক, তারপরে ব্ল্যাক ডাটা বুক, এগুলো সমস্ত কিছু আছে। ন্যাশনাল পার্ক কি, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। IUCN কি, তারপরে ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান, ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জাতীয় উদ্যান এবং সেই জাতীয় উদ্যানগুলিতে কোন কোন প্রজাতির প্রাণী থাকে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবার সেই সাথে সাথে আমরা ভারতের শক্তি সম্পদ দেখছি। ভারতের শক্তি সম্পদটা দেখো এইভাবে। তাহলে আন্তর্জাতিক সংগঠনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আন্তর্জাতিক সংগঠন যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটার হেডকোয়ার্টার, তারপরে সেগুলো সদস্য দেশ, সেই সাথে সাথে তাদের উদ্দেশ্য, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা আন্তর্জাতিক সংগঠনের। আমরা এখন দেখছি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্স, দেখো সদস্য, সদর দপ্তর এবং গঠন, বৈশিষ্ট্য, অর্থাৎ কী উদ্দেশ্যে করা হয়েছিল সমস্ত কিছু দেওয়া আছে।